হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে নিফটি ফিফটি কেমন পারফর্ম করলো। তো দেখুন যে দুটো লাইন আমি ড্র করে রেখেছি 21,500 আর 21,000-এ। তো ফার্স্ট যে সাপোর্ট লাইন 21,500 সেটা কিন্তু ব্রেক করেনি। নিফটি এইখানেই কিন্তু কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে, মানে এইখানটাতেই কনসলিডেট করছে। তো এটা কিন্তু নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ স্টক মার্কেটের জন্য ভালো। মানে 21,500 লেভেলটা যদি ব্রেক না করে এইখানে কিছুদিন সময় কাটায় তাহলে কিন্তু স্ট্রংনেসকেই ভালোভাবে বোঝাচ্ছে, তার মানে উপরের দিকে কিন্তু মুভমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো দেখা যাক নেক্সট ডেতে কি হয়, তবে এখন অবধি কিন্তু নিফটি বুলিশ ট্রেন্ড ফলো করেই কিন্তু চলছে। তো চলুন এবার সেই 8টা স্টকে যাওয়া যাক যেগুলোকে কিন্তু সত্যি করে আটকে রাখা মুশকিল, মানে ব্যাপক রকমের দুরন্ত গতিতে কিন্তু উপরের দিকে উঠছে। তো আজকের যে ফার্স্ট স্টক সেটা হচ্ছে ফ্রন্টিয়ার স্প্রিং লিমিটেড। এইটা আমার ভিডিও যতগুলো আছে তার মধ্যে কিন্তু নতুন ডিসকাস করছি স্টকটা। তো এই যে স্টকটা সেটা দেখুন আজকে 7.89% মতো বেড়েছে, 96 টাকা 55 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1320 টাকায়। তো এইটা রিসেন্টলি একটা ভালো নিউজও আছে, সেটা ডিসকাস করব যে কি। কিন্তু দেখুন স্টকটা কিন্তু সার্কিটে কিন্তু ওঠানামা করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেক দিন ধরে কিন্তু কনসলিডেট করছিল, তারপর ধীরে ধীরে কিন্তু দেখুন উপরের দিকে ওঠে, সার্কিটেই দেখুন উঠেছে, তারপর আবার দেখুন সার্কিটে উঠছে, তারপর আবার কিছুদিন ডাউন যায়, তারপর আবার উপরের দিকে মুভমেন্ট, আবার দেখুন একটু ডাউন আসে, আবার উপরের দিকে ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। তো স্টকটা মেন কাজ কি, তো দেখতেই পাচ্ছেন নামের মধ্যেই স্প্রিংস রয়েছে। তো দেখুন নিউজ কি রয়েছে, দেখুন 8ই জানুয়ারির নিউজ। তো এই যে 8ই জানুয়ারি নিউজটা বা আর্টিকেলটা পাবলিশ হয়, তো এখানে দেখুন কি বলা আছে যে ফ্রন্টিয়ার স্প্রিং লিমিটেড সিকিউরড 52.20 crore অর্ডার ফর এয়ার স্প্রিং সাপ্লাই। মানে এয়ার স্প্রিং সাপ্লাইয়ের জন্য কিন্তু এরা 52.20 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো এটা কিন্তু স্টকটার জন্য ভালো খবর। তো দেখুন আরও ডিটেলে এটা দেখা যাক, দেখলে বুঝতে পারবেন যে নিউজটা কি না। দেখুন যে ইন্ডিয়ান রেলওয়ে আছে, তো ইন্ডিয়ান রেলওয়েকে এদের কয়েল স্প্রিং সাপ্লাইয়ের জন্য কিন্তু মানে এদের কাছে অর্ডার এসেছে। তো সেই অর্ডারটা 52.20 কোটি টাকার অর্ডার, এবং টোটাল এদের দেখুন যেটা pivotal order encompasses the delivery of 894 sets of air springs। তো এই 894টা সেট এয়ার স্প্রিংয়ের কিন্তু এদের দিতে হবে, সেই অর্ডারটা পেয়েছে কার কাছ থেকে, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তো এটাতে মানে যে ডিরেক্টর বা ম্যানেজমেন্ট আছে এই খবরটাতে কিন্তু খুব উচ্ছ্বসিত, বা এত বড় একটা অর্ডার পেয়েছে বলে। তো সেই জন্য দেখুন স্টকটাও কিন্তু তার অল টাইম হাইতে ট্রেড করছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গেটওয়ে ডিস্ট্রিপাক্স লিমিটেড। তো এই স্টকটা তো আমি বহুদিন আগে থেকেই আলোচনা করছি। আজকে দেখুন স্টকটা 8.71% বেড়েছে, 9 টাকা 60 পয়সা বেড়েছে, 119 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা আমি মোটামুটি ওই 60-62 লেভেল থেকে এটা ডিসকাস করছি। তো সেখান থেকে দেখুন কিন্তু অনেকটাই বেড়ে গেছে, স্টকটা কিন্তু তার অল টাইম হাইতেই ট্রেড করছে। তো এই স্টকটার ভালো নিউজও রয়েছে, চলুন সেটা আগে দেখে নেওয়া যাক। তো দেখুন গেটওয়ে ডিস্ট্রিপাক্স হিটস রেকর্ড হাই আফটার ব্লক ডিল। তো ব্লক ডিল হয়েছিল কতগুলো শেয়ারের, অ্যাবাউট 1.2 মিলিয়ন শেয়ার চেঞ্জ হ্যান্ডস ইন এ ব্লক ডিল অ্যাট 0.45 রুপিস পার শেয়ার, মানে 110 টাকা 45 পয়সা প্রতি শেয়ারে 1.2 মিলিয়ন শেয়ার কিন্তু মানে চেঞ্জ ইন হ্যান্ড হয়েছে, যার ফলে কিন্তু স্টকটা রেকর্ড হাই হিট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও ডিটেলে লেখা আছে যে স্টকটা কিন্তু তার 50 ডে 100 ডে এবং 200 ডে মুভিং অ্যাভারেজের উপর কিন্তু চলছে নভেম্বর 2023 থেকে। আর বিজিয়েস্ট সেশন এরা লগ করেছে মোর দ্যান 4.8 মিলিয়ন শেয়ার চেঞ্জ হ্যান্ডস, মানে 30 ডের অ্যাভারেজ অনুযায়ী 3.4x টাইমস কিন্তু এরকম চেঞ্জ ইন হ্যান্ড হচ্ছে। তো সেই কারণে দেখুন যে অ্যানালিস্টরা আছেন তারা কিন্তু 13 জন অ্যানালিস্ট স্ট্রং বাই রেটিং দিচ্ছে। তো এই এই জন্য দেখুন স্টকটার কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে, যে একটা ভালো রকম ব্লক ডিল হয়েছে। আর তাছাড়া স্টকটা মেইনলি লজিস্টিক সেক্টরের উপর কাজ করে,
তো সেইটার জন্য কিন্তু মানে সামনে মানে নিয়ার ফিউচারে কিন্তু এর গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটা দেখুন অল টাইম হাইয়ে ট্রেড করছে। এরপরে দেখুন ওলেকট্রা গ্রিনটেক। তো ওলেকট্রা গ্রিনটেকের কি খবর রয়েছে? তো ওলেকট্রা গ্রিনটেক মেনলি ইলেকট্রিক বাসেস তৈরি করে। তো সেইটা দেখুন এক উইকে প্রায় 23% মতো কিন্তু বেড়েছে। তো এইটা বাড়ার কারণ হচ্ছে যে এর হেলদি বিজনেস আউটলুকের জন্য কিন্তু বাড়ছে। কারণ কি এটা মানে অনেক অর্ডার বুক করছে। মানে দেখুন কোম্পানি হ্যাড এ স্ট্রং ডিমান্ড কন্টিনিউস উইথ ইটস নেট অর্ডার বুক পজিশন অফ ইলেকট্রিক বাসেস। তো এই যে অর্ডার বুক পজিশন অফ ইলেকট্রিক বাসেস এইটা বেড়ে দাঁড়িয়েছে 8,209টা। তো এটা কিন্তু 214 বাস অলরেডি ডেলিভার করে দিয়েছে, তারপরেও কিন্তু 8,209টা বাসের অর্ডার কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো এটার কিন্তু মানে ভালো রকম বিজনেস গ্রোথ রয়েছে। মানে ফার্স্ট হাফে এরা অলরেডি 214টা বাস ডেলিভার করে দিয়েছে। তো চলুন এটার চার্টটা আগে দেখে নেওয়া যাক। দেখুন আজকে এটা 11.10% বেড়েছে, 170 টাকা 70 পয়সা বেড়েছে, 1,709 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। এর যেটা মোটামুটি প্রিভিয়াস যে হাই ছিল, এই যে হাই এইটাকে যখন এই জায়গাটাতে এই ক্যান্ডেলটাতে ব্রেক করে, তারপর থেকে দেখুন ভালো রকম তেজি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এও তার লাইফ টাইম হাই বা অল টাইম হাইয়ে কিন্তু ট্রেড করছে। তো স্টকটার যেহেতু ভালো ভালো নিউজও আসছে, অনেক অর্ডার বুক করছে, তো স্টকটা কিন্তু যেহেতু সমস্ত ডিজেল সেক্টরের বাস বা পেট্রোল সেক্টরের বাস ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকেলের দিকে চেঞ্জ হচ্ছে, তো সেইটা এই জন্য কিন্তু স্টকটার ভালো রকম ডিমান্ড রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। আর তাছাড়াও যদি দেখেন তো স্টকটার আরও একটা নিউজ রয়েছে, যেটা হচ্ছে কি যে ওলেকট্রা বিগিনস ট্রায়াল রান অফ হেভি ডিউটি ইলেকট্রিক ট্রাক। তো এরা ইলেকট্রিক ট্রাকের জন্য কিন্তু ট্রায়াল রান শুরু করে দিয়েছে। তো যার জন্য দেখবেন যে স্টকটা কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন এটাও কিন্তু আজকে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, মানে 5% মতো বেড়েছে, 63 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1326 টাকা 30 পয়সাতে। তো এখানে একটা দেখুন ছোট সুইং বা রাউন্ডিং বটম তৈরি করে কিন্তু উপরের দিকে উঠছে। তো আজকের যে ক্যান্ডেল সেটাতে দেখুন মোটামুটি এই যে লেভেলটা, এই লেভেলটাকে আজকের ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এই স্টকটার কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাচ্ছে। তো স্টকটা মানে মেনলি সফটওয়্যার এবং আইটি রিলেটেড স্টক। তো এই স্টকটা কিন্তু ওই কেনস টেকনোলজি বা সিরমা এসজিএস এই সমস্ত টাইপের সেক্টরে যেরকম কাজ আছে সেই কাজ কিন্তু করে। তো স্টকটার কিন্তু ডিমান্ড ভালো রয়েছে, তাই অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো নজর রাখবেন ওই স্টকটার উপরেও। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। তো আজকে দেখুন এটা 7%-এরও উপর বাড়ে, 7.11% বাড়ে, 15 টাকা 10 পয়সা মতো বেড়েছে, 227 টাকা 60 পয়সাতে দেখুন ট্রেড করছে। তো এটা দেখুন যে সাপোর্ট লেভেলটা মোটামুটি ওই 180-90 এই লেভেলটাতে ড্র করে রেখেছিলাম। তো সেইখান থেকে দেখুন ধীরে 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 কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে স্টকটা। তো এইটা দেখুন মানে যেটা আগে দেখুন এই জায়গাটায় রেজিস্ট্যান্স ফেস করেছিল, সেইখানে এইখানে দেখুন আরও একটা ক্যান্ডেলে রেজিস্ট্যান্স ফেস করে, সেইটাকে যখন ব্রেক করে এই ক্যান্ডেলে, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু তেজি লক্ষ্য করা যায়। তো ওই যে লাইনটা, সেই লাইনটাকে যে ব্রেক করে উঠেছে সেইটাকেই দেখুন পরে সাপোর্ট হিসেবে কিন্তু এই জায়গায় কয়েকবারই সাপোর্ট নেয়, এই জায়গায় কয়েকবার সাপোর্ট নেয়। তো ওই জায়গায় দেখুন অনেক দিন ধরেই কনসলিডেট করেছিল, তারপর দেখুন ভালো রকম কিন্তু মুভমেন্ট দেখা যাচ্ছে উপরের দিকে। তো এটা মেনলি রিটেল বেসড স্টক। তো স্টকটা দেখুন ভালো মানে মানে ভালো ভালো নিউজও আসছে যে অনেক স্টোর এরা ওপেন করছে, মানে দ্রুত গতিতে এক্সপ্যান্ড করছে নিজেদেরকে, যার ফলে কিন্তু স্টকটাও দেখুন মোটামুটি তার হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে একটা সুইং তৈরি হয়েছে। তো এরও যেটা মোটামুটি যে হাই ছিল আগে সেই লেভেলটার কিন্তু কাছাকাছি এসেছে, এখনও ব্রেক করেনি। তো দেখা যাক নেক্সট ডেতে কী হয়, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এমকে এক্সিম লিমিটেড। তো এমকে এক্সিম মেনলি টেক্সটাইল সেক্টরের স্টক। তো দেখুন স্টকটা আজকে 6.45% মতো বেড়েছে, 9 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 151 টাকায়। তো এই স্টকটাও দেখবেন যে অনেক দিন ধরে এই জায়গাটাতে কিন্তু কনসলিডেট করছিল, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে।
তো এখন মানে আজকে দেখবেন যে মোটামুটি এর হাই ছিল সেটাকে কিন্তু ব্রেক করেছে এই ক্যান্ডেলটাতে, উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো এটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বটম তৈরি করে কিন্তু এইটার ব্রেকআউট কিন্তু আজকের ক্যান্ডেলে দিয়েছে, তাই ভবিষ্যতেও কিন্তু তেজি লক্ষ্য করা যাচ্ছে। আর 17 তারিখ মোস্ট প্রবাবলি 18 না 17 জানুয়ারি এই স্টকটার একটা স্প্লিটেরও মানে ঘোষণা আছে। তো দেখুন সেই নিউজটাও ডিসকাস করে নিই আগে। তো দেখুন এই যে এমকে এক্সিম ইন্ডিয়া বোর্ড মিটিং ইন্টিমেশন ফর বোর্ড মিটিং শিডিউলড টু বি হেল্ড অন থার্সডে 18th জানুয়ারি। তো এটা দেখুন 18th জানুয়ারি বোর্ড মিটিং হবে, যেখানে কিন্তু দেখুন একটা বোনাস ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের গল্প আছে, যেটা to consider and approve the allotment of bonus equity share of the company in the proportion of 1 equity share of rupees 10 each for every 2 existing equity share of rupees 10 each as approved by the members of the company on 4/1/2024 ওয়ে অফ পোস্টাল ব্যালট। তার মানে দুটো করে যদি শেয়ার থেকে থাকে তাহলে একটা করে বোনাস শেয়ার কিন্তু পাওয়া যাবে। তো এই জন্য দেখুন স্টকটার মধ্যে কিন্তু তেজিও দেখা যাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ট্যানলা প্ল্যাটফর্মস লিমিটেড। তো ট্যানলা প্ল্যাটফর্মস আজকে দেখুন 10.16% বেড়েছে, 110 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1196 টাকা 75 পয়সাতে। তো এটা দেখুন মোটামুটি এই যে লেভেলটা ড্র করে রেখেছি সেই জায়গাতেই কিন্তু দেখুন সাপোর্ট নেয়, এই জায়গাটাতে সাপোর্ট নেয়, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। তো এর যেটা রিসেন্ট হাই ছিল সেইটা দেখুন মোটামুটি এই যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাতেই কিন্তু মানে যাওয়ার শর্ট টার্ম বেসিসে যাওয়ার ক্ষমতা রাখে। আর তো এর যেটা নিউজও কিন্তু ভালো আসছে। প্রথম যে দেখুন একটা ওরা ওয়াইজলি এটিপি বলে একটা অ্যান্টি ফিশিং অ্যাপ তৈরি করেছিল, তো সেইটার কিন্তু মানে ফার্স্ট কমার্শিয়াল এগ্রিমেন্ট পেয়েছে একটা ব্যাংকের কাছ থেকে, ইন্ডিয়ার একটা ব্যাংক। তো সেই জন্য দেখুন স্টকটা কিন্তু আজকে ভালো রকম জাম্প দেখায়। এটাও দেখুন আজকেরই নিউজ, আজকের আর্টিকেলই পাবলিশ হয়েছে 1টা 8 নাগাদ। তো তখন তারপর দেখবেন স্টকটা কিন্তু ভালো রকম জাম্প দেখিয়েছে। তো এটা কিন্তু এটার জন্য ভালো খবর, মানে স্টকটার জন্য ভালো খবর। আর স্টকটা খুব রিস্কি স্টক, কিন্তু এইরকমই মানে 70-80% কিন্তু হেসে খেলে পড়ে যায়, আবার বেড়েও যেতে পারে। আর যেহেতু ভালো নিউজ আসছে তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রোসিস্টেম। তো অ্যাপোলো মাইক্রোসিস্টেম দেখুন আজকেও আপার সার্কিটে গিয়ে ক্লোজ দেয়, 4.99% বাড়ে, 6 টাকা 10 পয়সা মতো বাড়ে, 128 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। এটারও যেটা অল টাইম হাই মোটামুটি 160 লেভেলের কাছাকাছি ছিল, সেখান থেকে স্টকটা দেখুন ধীরে ধীরে নিচে আসে, তারপর মোটামুটি এই লেভেলটাতেই আবার বেশ বানায়, তারপর দেখুন আবার উপরের দিকে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। এইখানে দেখবেন রিসেন্টলি এই 120 লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিয়েছিল, তারপর আজকে ওই লেভেলটা থেকেই বাউন্স ব্যাক করে, কাছাকাছি ওই লেভেলটার কাছাকাছি থেকেই বাউন্স ব্যাক করে। তো এই যে 8টা স্টক নিয়ে আলোচনা করা হলো, এই 8টা স্টক কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্টকগুলোর মানে আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো স্টকগুলোর উপর নজর রাখবেন, মানে র্যাডারে রাখবেন, রিসার্চ করুন, দেখতে থাকুন, আর সময় সুযোগ বুঝে বা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে অবশ্যই যা করার করবেন।